আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন, আমি এমেরুপ সিলেটি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই তৃতীয় দিনের অনুষ্ঠানের এই বিষয়বস্তু। আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে আজকে দুপুরে এই বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক শফিউল হক নাদেল তিনি এসেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে শিক্ষার্থীদেরকে যারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ওরা যেন এই অনশন ভাঙার জন্য তিনি এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে তিনি জানান। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা জানিয়েছে যে তারা প্রয়োজনে তারা সবাই এই অনশনে যোগ দেবে, তবুও তারা তাদের এই এক দফা এক দাবি তারা চালিয়ে যাবে। আপনারা একটু দেখুন যে বর্তমান এই অনশনকারীদের এই চিত্র। কি কেটে যাইতে পারবো এখন? কেটে পাবো তা স্ট্রিপটা আনা লাগবে। আজ ইয়ের কাছে জাইনের কাছে টাকা নাকি? এই স্ট্রিপ গুলা নিয়ে আসে, স্ট্রিপ শেষ হয়ে গেছে। আর্জেন্ট লাগবে। হ্যালো, মোটরসাইকেল জাইনের সাথে একটু কন্ট্যাক্ট করুন। তোমাকে টাকা দিবে না তখন বললো যে আমার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই অনশনকারী শিক্ষার্থীদেরকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গুরুতর অসুস্থ হয়ে 12 জন অনশনকারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে এবং এখানে আরও প্রায় 11 জন শিক্ষার্থী অসুস্থ রয়েছেন। সার্বক্ষণিক মেডিকেল টিম তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন যে এই মুহূর্তে একজন অনশনকারী শিক্ষার্থীকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, উনি খুবই অসুস্থ। এখানে রয়েছে মেডিকেল টিম, ওরা সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে একজন শিক্ষার্থীকে মেডিকেলে নেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আরেকজন অনশনরত গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে মেডিকেলে নেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এ নিয়ে 13 জন শিক্ষার্থীকে বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। সামনে রাস্তাটা ক্লিয়ার। এই বড় ট্রেস আর সবাই পিছনে জায়গা। হ্যাঁ, ল্যান্সে করলেই হবে। 100 পিস নিয়ে আসি। 100 পিস 25 করে হয়, তারপর 4 প্যাকেট নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বেলা 4টার দিকে শিক্ষামন্ত্রী দীপুমণি আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফোন করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা সমাধানের প্রয়োজন। তিনি এই শিক্ষার্থীদেরকে বলেছিলেন যে তোমরা ঢাকায় চলে আসো, একটা টিম আমার সাথে বসবে এই বিষয়টি মীমাংসা করার জন্য। শিক্ষার্থীরা জানিয়েছে যে আমরা অবশ্যই আসব, ঢাকায় এসে আমরা আলোচনায় বসবো।
ধন্যবাদ আমজাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী অনশনে অনশনরত এই শিক্ষার্থীদেরকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 3 দিনের এই অনশনকারী শিক্ষার্থীরা অনেক দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ছে। এ পর্যন্ত 13 জনকে সিলেট নগরী বিভিন্ন হসপিটালে ভর্তি করা হচ্ছে এবং এখানে 10 জন শিক্ষার্থী অনশনে রয়েছেন। আপনারা জানেন যে বেলা 2টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল হক ইসলাম নাদেল তিনি এসেছিলেন এবং এই শিক্ষার্থীদেরকে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে তিনি জানিয়েছিলেন যে যারা গুরুতর অসুস্থ হয়েছে তারা যেন অনশন ভেঙে ফেলে। কিন্তু শিক্ষার্থীরা তারা জানিয়েছে যে আমরা প্রয়োজনে সবাই অনশনে যোগ দেব, তবু আমরা আমাদের এক দফা এক দাবি থেকে আমরা নড়ব না। আমরা অনর রয়েছি যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। আমজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আন্দোলনকারী অনশনরত 13 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরী বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন এবং এখানে রয়েছেন 10 জন অনশনকারী শিক্ষার্থী। ওনার অবস্থাও অত্যন্ত করুণ। সার্বক্ষণিক মেডিকেল টিম তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং স্লাইন দিচ্ছে। জি, যে শিক্ষামন্ত্রী দীপুমণির এই আহ্বানে এখান থেকে 7 জনের একটা প্রতিনিধি দল দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি ফরিদুদ্দিন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে উনি আলাপ করতে চেয়েছিলেন এবং এই যে অনশনরত শিক্ষার্থীদেরকে উনি দেখতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে বিসি যদি প্রত্যাহার তিনি নিজে ঘোষণা করেন যে উনি এখান থেকে অপসারণ হচ্ছেন, তাহলে তারা বিসির সাথে আলাপে বসবে, না হয় ওনার সাথে তারা কথা বলতেও রাজি হয়নি। চেরাগ আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখছেন, আপনি বলেছেন যে ঢাকা কেন যাবে। মূল বিষয়টা হলো এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয় এটা হলো স্বায়ত্তশাসিত। এখানে একজন মন্ত্রীরও কিছু করার নেই। তবে যদি আমার মনে হয় যদি এখানের শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা যদি 7 জনের একটি টিম যদি ঢাকায় যায়, তাহলে ওনার সাথে আলোচনায় বসলে একটা সুন্দর একটা মীমাংসার রাস্তা তৈরি হবে। কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে যদিও তারা 7 জনের একটি টিম ঢাকা যাচ্ছে, তাদের এক দফা এক দাবি বিসির পদত্যাগ। বিসি পদত্যাগ না করলে তারা সবাই অনশনে অংশগ্রহণ করবে এবং তারা আমরণ এই অনশনে তারা চালিয়ে যাবে। এম তারিকুল ইসলাম আউয়াল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন যে বাংলাদেশের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার মান অত্যন্ত ভালো, কিন্তু দুঃখজনক হলো সত্য যে বর্তমানে এই প্রেক্ষাপট কে বা কারা তৈরি করেছে এ বিষয়ে অবশ্যই সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। আমজাদ ভাই, চেরাগ আলী ভাই নাদেলের কাছে কেন যাবেন? না ভাই, নাদেলের কাছে যাওয়ার প্রয়োজন নাই। শফিউল হক নাদেল উনি সার্বক্ষণিক এখানে রয়েছেন এবং উনি উসমানী মেডিকেলের এই যে ডাক্তারদের দুটি টিম উনি এখানে দিয়েছেন। উনি ছাত্রদের এই আন্দোলনে সমত প্রকাশ করেছেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা বিশ্ববিদ্যালয় তো সাহিত্য শাসিত, যার দরুন এখানে কোনো স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো হাত নেই। ওরা শুধু কথা বলতে পারবে, কিন্তু কোনো সমাধান, তাৎক্ষণিক কোনো সমাধান ওরা দিতে পারবে না। আমজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিকই বলছেন যে ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে না। ওরা বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন গ্রুপে ওগুলো চালিয়ে যাচ্ছে। নোমান আহমদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিধি দল যাত্রা শুরু করেছে কিনা? না, এখনো শুরু করে নাই। তো কিছুক্ষণের মধ্যে ওই যে সাতজনের একটা দল, তারা ঢাকার উদ্দেশ্যে একটা হাইয়েস্ট গাড়ি নিয়ে যাচ্ছে। আর এই হাইয়েস্ট গাড়িটার ব্যবস্থা করে দিচ্ছেন শফিউল হক নাদেল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 13 জন শিক্ষার্থী নগরীর বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। ওরা গুরুতর অসুস্থ এবং এখানে 10 জন শিক্ষার্থী রয়েছেন। এদেরকে মেডিকেল টিম সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিসের জন্য এটা উল্লেখ করতে হবে? এই যে আজমি ভাইকে তো আচ্ছা ফোন দেই। রায়ান ওবাইদি
সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আমি এম এ রউফ। আপনারা অবশ্যই জানেন যে এখানে অনশনরত 13 জন শিক্ষার্থী নগরীর বিভিন্ন হসপিটালে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে ভর্তি করা হয়েছে এবং এখানে 10 জন শিক্ষার্থী রয়েছেন। এদেরকে সবসময় মেডিকেল টিম সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন জাহিন ভাই গ্লুকোসাইন পাঠাচ্ছেন জুসও আনেন কয়েকটা সব ফালাইতে হবে ভাই আমরা প্রোটিন আছে আচ্ছা ছেলে ভলেন্টিয়ার যারা আমি তো তাদের দৃষ্টি আকর্ষণ করছি ছেলে ভলেন্টিয়ার আমাদের মাইক্রোফোন এবং আমাদের যে রিক্সাটা ছিল আমাদের মাইক্রোফোনের পিছনে এটা কোথায় যখন জাহিন মূল থেকে প্লিজ রিক্সাটা এখানে নিয়ে আসার ব্যবস্থা করেন আপনি জাহিন ইনুর সাথে একটু কথা বলি। ওইখানে মাইক্রোফোনটা রয়ে গেছে মানে মাইক্রোফোন বলতে হচ্ছে রিক্সাটা একটু রয়ে গেছে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে পুলিশ এখনো দাঁড়িয়ে রয়েছে। আর এই বিসির বাসভবনের সামনে রয়েছে এই শিক্ষার্থীদের অনশনকারী এই শিক্ষার্থীরা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে এক বোনের অবস্থা আশঙ্কাজনক। ওনাকে খুব সম্ভবত ব্লাড দেওয়া হবে, ব্লাডের জন্য পাঠানো হচ্ছে। ভাই ধন্যবাদ ভাই। এরাও এখন না খাইয়া সুটকি হয়ে গেছে।
দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থী যারা অনশনরত রয়েছে। তারা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই অনশন অব্যাহত থাকবে। রায়হান ভাই, কেউ একজন দিয়া ঘুম চত্বর একটা মাইকের রিক্সাটা নাও কাটতেছে তাই কথা বলছে।
দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের, অনশনরত শিক্ষার্থীদের বর্তমানে চিত্র। আপনারা জানেন যে গুরুতর অসুস্থ হওয়ায় 11 জন ছাত্রকে শিক্ষার্থীকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে এবং 10 জন শিক্ষার্থী এখানে রয়েছেন। চেরাগ আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কিছু লিখছেন, আসলে আপনি লিখতে পারেন। আমজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক দফা এক দাবি, বিসি তুমি এখন যাবি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এ পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন হসপিটালে রয়েছেন 13 জন শিক্ষার্থী, কিন্তু তারা জানিয়েছে এখনো পর্যন্ত তাদের অনশন ভাঙেনি এবং বিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের অনশন চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত পরশুদিন বিসি একটা প্রেস ব্রিফিং দিয়েছিলেন
এবং সেখানে তিনি এই শিক্ষার্থীদের নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে বিসির কাছে আইনি নোটিশ চলে আসছে। সেখানে লেখা রয়েছে, আইনি নোটিশে লেখা রয়েছে, সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এখন এখানে চলে আসছেন শফিউল হক নাদেল। মনে হয় কোনো একটি বিষয়ে তিনি ব্রিফিং দিবেন, আপনারা দেখতে থাকুন। দাঁড়ান দাদা একটু ঢুকতে দেন, যারা কথা বলবে তাদেরকে ঢুকতে পারলে কেমনে নেবেন আপনি? মাস্ক ব্যবহার করতেছি, এমনি কথা ছোট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দয়া করে কেউ একটু কথা বলবেন না। অথবা উনি যদি ওনার ব্যস্ত শিডিউলের কারণে আমাদের সাথে দেখা করতে না পারেন, মানে আমাদের কাছে এসে দেখা করতে না পারেন, আমাদের সাথে অনলাইন মাধ্যমে আমাদের সাথে যেন যোগাযোগ আলোচনা করতে পারেন। কারণ হচ্ছে গিয়া আমাদের মধ্যে, আমাদের এই প্রতিনিধি দলের মধ্যে কিছু অন্বেষণরত শিক্ষার্থী আছেন একজন, এবং মানে তার পক্ষে আসলে ওই ঢাকা গিয়ে আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব হবে। অসুস্থ, আসলে 3 দিন ধরে অনশন করতেছে, তাকে নিয়ে তো এখন ঢাকায় শিফট করা সম্ভব না। আর আমরা আসলে সবাই চাই যে মাননীয় শিক্ষামন্ত্রী যদি আমাদের এখানে এসে বর্তমান পরিস্থিতি নিজের চোখে দেখেন, আমরা বিশ্বাস করি যে তিনি আরো বেশি উপলব্ধি করবেন বর্তমান সিচুয়েশনটা কি, আমরা কতটা কষ্টে আছি। মানে মানে আমাদের ভাই বোনরা অনশন করে যাচ্ছে, তারা যে একটা মিনিট যাচ্ছে, ওরা একটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি মাননীয় শিক্ষামন্ত্রীও বুঝতে পারতেছে। আমাদের
তোমাদের সহপাঠী, তোমাদের বন্ধু যে মেয়েরা ওয়ার্কশপ করছে ছাত্রীরা, তাদের ফিজিক্যাল কন্ডিশনও কিন্তু খুব ভালো না। হ্যাঁ? তো এই অবস্থায় উনি আমাকে বলেছেন যে তোমরা যদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তোমরা যদি কালকে সকালেও যেতে চাও, তিনি বলেছেন যে কোনো সরকারি ব্যবস্থাপনা নেই। উনি বলেছেন যে উনি নিজস্ব ব্যবস্থাপনায় তোমাদের প্লেনের টিকিট করে দেবেন সকালে, আবার বিকেলে তোমরা চলে আসবে, এবং যারা অনুষ্ঠানে আছে প্রয়োজনে তাদের পরিবর্তন তোমাদের যদি সংখ্যা বাড়াতে হয়, বলেছেন তোমরা যতজন যাবে তাদের সঙ্গে তিনি কথা বলেন। এই অনুরোধটা তিনি করেছেন যে তার ব্যক্তিগত এই সমস্যার বিষয়টা তিনি যদি তোমরা যে সমস্যার কথা বলেছেন সেটা না হলে তিনি বলেছেন আমি অবশ্যই তাদের সঙ্গে কথা বলতাম এবং আসতাম। এবং তোমরা যে কথাটা বলেছো যে তিনি সরজমিনে আসলে দেখতে পেতেন, দেখো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কথা বাদ দিলেও সরকার বা বিভিন্ন চ্যানেলে তিনি কিন্তু জানেন, এবং তিনি জানেন বলেই আমাকে বলে সরাসরি তোমাদের সামনে পাঠিয়েছেন বিকেলে বেলা, যে এবং আমাকে বলেছেন আগে যে অসুস্থ যারা তাদেরকে দেখা করার জন্য এবং দেখা করে এসে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তিনি তোমাদের উপর মানে যতটুকু আন্তরিকতা এবং তোমাদের এই যে অবস্থাটা তিনি ভালো করে জানেন বলেই তিনি তোমাদেরকে এই অনুরোধটা করেছেন। এখন এটা তোমরা একটু বিবেচনায় নাও। আমরাও অনুরোধ করি আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন, এবং আমি মনে করি আমাদের শাস্ত্রের সাবেক যারা রয়েছেন, প্লাস আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যারা রয়েছেন এবং তোমাদের অভিভাবক, সকলেই কিন্তু তাকিয়ে আছে এই বিষয়টা যাতে সম্মানজনকভাবে সুন্দরভাবে শেষ হয়, এই বিশ্ববিদ্যালয়টা যাতে সচল হয়। তোমরা আমি আবারও তোমাদেরকে অনুরোধ করব তোমরা বিষয়টা একটু বিবেচনায় নাও, এবং বারে বারে যে এই যোগাযোগটা এটা হলো তোমাদেরকে বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে কিন্তু বারে বারে এই যোগাযোগগুলো করা হচ্ছে। আচ্ছা স্যার, আমরা আচ্ছা মানে আমরা তো হচ্ছে তাহলে মানে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে অনলাইনেও বসতে পারি, আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমাদের তো যেতেই হবে এরকম না, মানে অনশনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ওনারা বলতেছেন যে ওরা 3 দিন ধরে মানে 2 দিন পার হয়ে গেছে যে এত ঘন্টা ধরে অনশনরত অবস্থায় আছেন, তারা নিজেরা আসলে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের এই মানে দুঃখের কষ্টের জায়গাটা তারা নিজেরা শেয়ার করতে চায়। আমরা চাচ্ছি না তাদেরকে রেখে মানে অন্য কাউকে এই জায়গাটা রিপ্লেস করে নিয়ে যাইতে। তো অনশনরত শিক্ষার্থীদের নিয়ে তো ঢাকায় যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই মাননীয় শিক্ষামন্ত্রী যদি আমাদের সঙ্গে অনলাইনেও ভিডিও কনফারেন্সে মানে বসতে চান তাহলে আমরা সেটাও বসতে পারি। উনি যেহেতু ব্যক্তিগত সমস্যা বা বিভিন্ন জটিলতার জন্য আসতে পারতেছেন না। দেখো তোমাদের যে প্রস্তাবটা ছিল সেটা কিন্তু ওনাকে বলেছি, উনি বলেছেন একদিন হোক 2 দিন হোক উনি নিজে এসে যারা অসুস্থ তারা যদি কেউ হসপিটালে থেকে থাকে তিনি দেখে যাবেন, সেটা যে পর্যায়ে এই আলোচনাটা থাকুক না কেন। আর আসলে এই বিষয়টা ধরো যে জায়গায় এসেছে এটা আসলে ভার্চুয়াল কথা বলে কতটুকু সমাধান হবে সেটা একটা বিষয়। তোমরা যদি সরাসরি যাও, তোমরা যেভাবে তোমাদের কথাগুলো ওনার সামনে তুলে ধরতে পারবে বা উনিও তোমাদের সঙ্গে যে কথাগুলো বলবেন সেটা কিন্তু সামনাসামনি হলে পরেই দেখো অনেক বড় বড় সমস্যা কিন্তু কথা বললে বসলে শেষ হয়ে যায়। এখন তোমরা যাও বা উনি আসেন একটা কিন্তু হবেই, সেটা একদিন পরে হতে পারে 2 দিন পরে হতে পারে, মানে একটা পর্যায়ে কিন্তু এই বসাটা হবেই। এখন বিষয়টা দেখো তোমরা এক পা এগিয়ে তিনি যে অনুরোধটা তোমাদেরকে করেছেন সেটা তোমরা রাখতে পারো কিনা, বা তোমরা এই পরিস্থিতিটা দ্রুত শেষ হওয়ার জন্য সেটা করতে পারো কিনা। আমার মনে হয় তোমরা একটু চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে জানাও। তোমাদেরকে কিন্তু কোনোভাবেই মানে যে গুরুত্ব দেওয়া হচ্ছে না বিষয়টা এমন নয়, তোমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই এই শিক্ষা বিভাগের প্রধান হচ্ছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছে যে শিক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তোমরা এই কারণে আমি মনে করি তোমরা নিজেরা একটু বিবেচনায় নাও, এবং মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু ওনার এই ব্যক্তিগত অসুবিধাটা প্রত্যেক মানুষেরই তো কিছু না কিছু সমস্যা থাকে, হ্যাঁ, তো তোমরা এই বিষয়টা বিবেচনায় নিয়ে তোমরা একটু দেখো তোমরা কি করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধানটা হচ্ছে আমরা হচ্ছে ওনার বরাবর হচ্ছে আমরা খোলা ছুটি দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের কোনো বিষয়ে এখন পর্যন্ত দেননি। শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহোদয় হচ্ছে আমাদের সাথে গুরুত্ব দিচ্ছেন আমাদের বিষয়টা, তো এটাকে আমরা হচ্ছে খুশি। উনি যে কথা বলবেন, আমরা ওনার সাথে যে কথা যে বলবো সেটা হচ্ছে এই বোমাবাদ ভাইস চ্যান্সেলর আমাদেরকে হচ্ছে টর্চার করছে, আমাদেরকে হচ্ছে গুলি মারছে, আমাদেরকে হচ্ছে বোমা মারছে, আমাদেরকে হচ্ছে অনশন করতেছে, আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছে। আমরা তো এই কথাই বলবো, এই জিনিসগুলো তো উনি দেখছেন, উনি জানেন এবং এগুলো প্রমাণিত। আমরা সেম কথাই ওনার কাছে যে বলবো, আমরা সেম দাবি কিন্তু জানাবো। আমাদের যেহেতু অনশনরত দুজন শিক্ষার্থী দাবি করছে, তাদের হচ্ছে আত্মনাদ তাকে শোনাবেন, সামনে থেকে তারা যে বলতে পারবেন না, তাই হচ্ছে আমরা রিকোয়েস্ট করছি। আমি তোমাকে একটা কথা বলি, আজকে তোমাদের সাস্টের একজন প্রাক্তন ছাত্র, তার ফেসবুক থেকে আমি যেটা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের একজন ম্যাডাম, তিনি ছাত্রদের যখন প্রথম যেদিন ক্লাস নিতে যান সেদিন তিনি বলেছিলেন যে আমি টিচার, আমিও স্কলার, আর এই ভার্সিটির যারা ছাত্র তারাও স্কলার। তবে আমি মনে করি তোমাদেরকে বোঝানোর আসলে তেমন কোনো অবকাশ নেই। একদম শর্ত দিয়ে কিন্তু আলোচনা হয় না, আলোচনা বসলে পরে অনেক কিছুই সম্ভব, হয়তো তোমরা যা চাচ্ছ তার চেয়েও বেশি কিছু হবে। কিন্তু তোমরা যদি এখন মানে একটার পরে একটা প্রশ্ন রেখেই যেতে চাও তাহলে সেটা কিন্তু লম্বাই হবে বিষয়টা। আমাদের আসলে খুব দ্রুতই বসা দরকার। দ্রুত বসার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি তোমাদেরকে আহ্বান করেছেন যে তোমরা দ্রুত আসো, তোমরা আসার সঙ্গে সঙ্গেই আমি বসবো। এবং এখন আজকে যেটা বলেছেন, তোমরা যদি প্লেনে আসতে চাও সকালে, উনি নিজের ব্যবস্থাপনায় বলেছেন যে উনি টিকিট করে দিবেন, তোমরা সকালের ফ্লাইটে যাবে, বিকেলে চলে আসবে। ওই যে আমাদের আন্দোলন যে অনশন করছে, আমরা যদি অনেক দ্রুত আমরা মানে প্রস্তুত করছি এটা, আমরা কেন নিজের যদি আমরা করতে চাই যে যদি সবচেয়ে দ্রুত যেটা সম্ভব হয়, আজকে রাতেও যদি হয়, যদি অনলাইনে কথা বলতে যদি অনলাইনে এই কথা তো শেষ হয়ে গেছে, এটা তো আমি বলছি অনলাইনে আসলে সমাধান হবে না। অনলাইনে এটা এই না, অনলাইনে বিভিন্ন কারণে, টেকনিক্যাল কারণে অনলাইনে আসলে হবে না। তোমরা স্বাস্থ্যবিধির কথা বলছো, আমরা এই যে এখানে আছি, আমরা কেউ কি স্বাস্থ্য, আমার নিজের মুখে মাস্ক নাই, মাস্ক আছে এখানে রাখা, তোমারটাও এরকম, আমরা কেউ কি স্বাস্থ্যবিধি মানছি, কিন্তু পরিস্থিতির কারণে আমরা এই পর্যায়ে আছি। এই কারণে আমার সুবিধা হলে আমি একটা কথা বলবো, চেষ্টা করতেছি যে হ্যাঁ, নোবেলের জন্য হচ্ছে না না ঠিক আছে, আমিও তো এই কারণেই। আসলে আমরা ওইটাই চাচ্ছিলাম, যে আমরা চাচ্ছিলাম না যে ওদের রেখে এই সময় কোথাও যাবে, ওই কারণেই আমরা এটা বারবার বলছি আর কি। এখন আমরা রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, এবং মাননীয় শিক্ষামন্ত্রী কোনো তোমাদের প্রতিনিধির সংখ্যাও কিন্তু দিয়ে দেন, এমনি বলেছেন যে 5-6 জন আসো, এই জায়গায় তোমরা 10 জন যাও বা যতজনও যাও, তোমাদের সুবিধা মতো যাদের যাদের তোমরা প্রয়োজন মনে করো যাও। শিক্ষক মন্ডলীর সভাপতি, সাধারণ সম্পাদক বা ভার্সিটির পক্ষ থেকে অন্যান্য টিচার যারা যেতে চান তারাও যাবেন। এবং যারে যারে তখন ভার্চুয়ালি, এই যে যারা তোমরা এই যে ভার্চুয়ালি যে কথাটা বলছো, যারা অসুস্থ হসপিটালে আছে তাদেরকে ভার্চুয়ালি সংযুক্ত করা যাবে। তাদেরকে তোমরা তো বলতে চাচ্ছ যে সরজমিনে তারা তাদের নিজের কথাটা বলবে, তারা ভার্চুয়ালি সংযুক্ত হবে, ভার্চুয়ালি তারা যুক্ত থাকবে। এই মুহূর্তে তোমরা যদি মনে করো একটু নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করবা, একটু চিন্তা ভাবনা করে তোমরা যাবো। আমরা আসলে চাচ্ছিলাম যে যাওয়া আসা যে যাতায়াতের সময়টা, এই সময়টা আসলে আমাদের জন্য এখানে যে অন্বেষণ করতেছেন তাদের শিক্ষার্থীদের জন্য আসলে হুমকির কোনো কারণ না হয়ে যায়। এমন যেন না হয় যে এই সময়টার জন্য তাদের একটা প্ল্যান বা এমন কিছু যেন না হয়ে যায়, এই সময়টা যেন আমরা নষ্ট না করি। যত দ্রুত সম্ভব ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয় করা যায়, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। তোমরা তোমাদের জায়গা থেকে বলছো, হ্যাঁ অনুরোধ করতেছি। না না না, অনুরোধ করো আর বলছো, ঠিক আছে, একই কথা। তো এখানে বিভিন্ন টেকনিক্যাল কারণও তো কিছু আছে, সামনাসামনি কথা বললে তোমরাও অনেক কথা বলতে পারবে, উনিও কথা বলতে পারবে। একদম ভার্চুয়ালি কিছু দ্বিপাক্ষিক আলোচনা থাকে যেটা একদম প্রকাশ্যে সবকিছু আলোচনা করা যায়, ঠিক আছে। পরবর্তীতে তোমরা ব্রিফিং দিতে পারবে। হ্যাঁ, আমরা তোমাদেরকে এটা নিতেই হবে, মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদেরকে আমাকে যেটা বলেছে তোমাদেরকে রিকোয়েস্ট করার জন্য, কিন্তু কোনোভাবেই তোমাদের উপরে যে এটা করতেই হবে এই ধরনের কথা কিন্তু বলেন নাই। হ্যাঁ, তোমরা একটু ভাবো, দেখো, তোমরা আমারে যদি জানাও আমি তখন ওনার সঙ্গে কথা বলে সেটা তোমাদেরকে আবার জানাবো। কিন্তু ওনারও যদি আসতে হয়, উনি কিন্তু 1-2 দিনের মধ্যে হয়তো নাও আসতে পারেন, তখন কিন্তু আবার দেরি হচ্ছে। উনি আসবেন না এটা কিন্তু বলেন নাই, উনি যেটা বলেছেন যে আমি প্রয়োজন হলে যাব, অবশ্যই যাব,
কিন্তু সেটা হয়তো 1-2 দিনের মধ্যে পারবো না। এই কারণে তারা যদি আজকে রাত্রে আসতো, আমরা যখন কথা বলি তখন ছিল বিকেল প্রায় 3:30টার মধ্যে, হ্যাঁ, ওই সময় রওনা দিলে রাত্রেই হয়তো কথা বলা যাবে। তোমরা যদি সকালে যাও, সকালের ফ্লাইটে যাও, তোমরা দুপুরের মধ্যে আবার কথা বলে চলে আসতে পারো। হ্যাঁ, তোমরা কথা বলে যাও। ঠিক আছে। মাস্টার্স পিএইচডি সব শেষ করে ফেলতেছে অনলাইনে। এই আপনার টেকনিক্যাল ডিফিকাল্টিস ঠিক করি চলো। সকল সাধারণ শিক্ষার্থীদের উচ্চাঙ্গন করছি অবসররত শিক্ষার্থীদের সঙ্গে যারা আছেন কষ্ট করে একটু জায়গাটা আমাদের ভলান্টিয়ার ছাড়া যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন আপনারা একটু অবসররত শিক্ষার্থীদের সামনের জায়গাটা ফাঁকা করে দিন। অনসংগত শিক্ষার্থীদের পাশে আমরা কোনো অনসংগত শিক্ষার্থীদের পাশের জায়গাটা আপনারা একটু ফাঁকা করে দিন। আমি সকল ক্রিশ্চিয়ান ভাইদের রিকোয়েস্ট করব অনসংগত শিক্ষার্থীদের জায়গাটা আপনারা একটু ফাঁকা করে দিন। একদম সন্নিকটে আর কেউ থাকবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম নাদেল এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে একটা টিম ঢাকায় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য, কিন্তু এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা এই মুহূর্তে ঢাকায় যেতে পারবে না এবং এখানে ভার্চুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চায়। তারা জানিয়েছে তাদের এখানে যারা অনশনরত রয়েছে এদের মধ্যে অনেক দায়িত্ববান ব্যক্তি রয়েছে, যার দরুন তারা ওদেরকে এভাবে রেখে তারা ঢাকায় যাবে না। তারা আহ্বান জানিয়েছে এবং অনুরোধ জানিয়েছে যে শিক্ষামন্ত্রীকে এখানে আসার জন্য এবং বাস্তব এই পরিস্থিতি দেখার জন্য তারা অনুরোধ জানিয়েছে। আমি সকল বর্তমান এবং সাবেক ট্রাস্টিয়ান যারা আগে থেকে ছিলেন তাদেরকে বলতে চাই, আমাদের সাবেক ট্রাস্টিয়ান যারা ঢাকা থেকে এসেছেন এবং সিলেট থেকে যুক্ত হয়েছেন, আমাদের সকল সাবেক ট্রাস্টিয়ানরা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমি আমাদের সকল ট্রাস্টিয়ান ভাইয়া বোনদেরকে অনুরোধ করবো অনশনরত শিক্ষার্থীদের সামনে না দাঁড়িয়ে আমরা হয় প্যান্ডেলের বাম পাশে কিংবা প্যান্ডেলের ডান পাশে এসে জড়ো হই। আমি সকল ট্রাস্টিয়ান শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আমরা অনশনরত শিক্ষার্থীদের সামনে ফাঁকা জায়গাটা খালি করে হয় প্যান্ডেলের ডান পাশে অথবা প্যান্ডেলের বাম পাশে যে কোনো একটা জায়গায় অবস্থান করি। আমি সকল ট্রাস্টিয়ানদেরকে অনুরোধ করবো অনশনরত শিক্ষার্থীদের সামনের জায়গাটা ফাঁকা করে দিন। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ভলেন্টিয়ার যারা আছেন আপনারা একটু ইনশিওর করেন যেন অনশনরত শিক্ষার্থীদের সামনে কেউ জড়ো হয়ে না থাকে। অনশনরত শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সকল সাবেক ট্রাস্টিয়ান ভাইয়া আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঠে উপস্থিত হয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই আন্দোলনের সঙ্গে আমাদের এই এক দফা দাবির সঙ্গে একত্রতা পোষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপুরা। আচ্ছা, আমি ভাইয়া এবং আপুদের মাঝ থেকে অনুরোধ করবো
আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমিনুল ভাই দৃষ্টি আকর্ষণ করছে ভাই, সাউন্ড শোনা যাচ্ছে? আমিনুল ভাই সাউন্ড শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। বর্তমানে এবং সাবেক ছাত্রী সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আন্দোলন শুরু হয়েছিল আজকে প্রায় 7 না 8 নম্বর দিন। 8 নম্বর দিনের নবম দিন। প্রথম দিন থেকেই আমি আপনাদের সাথে ছিলাম, অথবা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন না। আমি হচ্ছে সোশ্যোলজি ফার্স্ট ব্যাচের, আমার নাম রাশেদুল হক। আমি প্রথম থেকেই আপনাদের সাথে ফেসবুকের মাধ্যমে সবসময় যোগাযোগ রেখেছি এবং দেখতেছি আপনাদের। আমার কাছে যে পুলিশি আক্রমণটা হয়েছে, ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, এরপর থেকে বোধহয় আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। এই ফার্স্টের এই রাস্তায় এই গোল চত্বর এমন কোনো জায়গা নাই যে আমার পাড়া পড়ে নাই। আমি 4.5 বছর পার করেছি। আর যখন এখন দেখতে হচ্ছে যে আমার সন্তান তুল্য, বয়সে অনেক বড়, আপনাদের জন্য বলছি, সন্তান তুল্য আমার ভাইয়ের মতো বোনের মতো যারা আছেন, তারা হাসপাতালে এখানে স্যালাইন দেওয়া হচ্ছে, আর কেউ কেউ ওই বিশাল ভবনে ঘুমাচ্ছেন। আমি খুব রক্তক্ষরিত হচ্ছি। এটা আপনারা যে পন্থায় এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে সাধুবাদ। আপনারা যাতে কোনো অহিংস আন্দোলন করছেন না তার জন্য আপনাদেরকে হাজার হাজার সমর্থন জানাচ্ছি আমি। এবং এটা সারা বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রমাণ হয়ে দাঁড়াবে। আমি আশা করি যে খুব অতি সত্বরই এই সমস্যার সমাধান হবে। সব সমস্যার সমাধানই হয়, আন্দোলনের মাধ্যমেই সব সমস্যার সমাধান হয়। আপনারা কেউ কেউ বলছেন আলোচনার মাধ্যমে, আর আমি বলছি আন্দোলনের মাধ্যমেই আলোচনার সৃষ্টি হয়, তারপরেই সমস্যার সমাধান হয়। একটা কথা হচ্ছে আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা কথা হচ্ছে, 2টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে এই ধরনের রিসেট পদক্ষেপ অবশ্যই আগে, তারপরে হচ্ছে আলোচনা। তার আগে তারপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে মামলাটা হয়েছে 200 জন বা 300 জনের নামে, সেটা প্রত্যাহার করতে হবে অতি সত্বর। এই 2টা দাবি যখন তারা মানবে তারপর আমরা আলোচনায় যাব। সাবেক ছাত্রী আমরা যদি যেতে হয় তাহলে আমরা যাব, আপনাদেরকে যেতে হয় তাহলে আপনারা যাবেন। এর আগে কোনো ধরনের আলোচনায় যাওয়া হবে না। এর আগে আন্দোলন চলতেছে, আজকে 9 নম্বর দিন। আমরা 90 দিন আন্দোলন করতে রাজি আছি। আমাদের শরীরে সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে। আমরা 90 দিন পর্যন্ত, কেন 9 মাস পর্যন্ত আন্দোলন করে এই দেশ স্বাধীন হয়েছে। আর আমরা এই 9 দিন টিকতে পারবো না, কিন্তু খুব কোনো কথা নেই। এইখানে আরো ঢাকা থেকেও আরো আমার ছোট ভাইরা আছে। আর বয়স হিসাবে আমি যদি এখন মনে করি যে 93 বেচের বোধহয় আর কেউ নেই, তাই সিনিয়র হিসাবে আমি ছোট ভাই হিসাবেই বলছি যে তাদেরকে যদি কেউ বলতে চান একটু বলেন। আর আমি আপনাদের টোটাল আন্দোলনের সাথে সার্বিকভাবে, ব্যক্তিগতভাবে, সবভাবেই আমি সহযোগিতা করতে রাজি আছি। আপনারা শুধু আমাকে নক করবেন। আর যারা সমাজ বিজ্ঞান পড়েন তারা অবশ্যই আমাকে চিনেন, তারা আমাকে পার্সোনালি নক করতে পারবেন। যে কোনো সময় রাত 2টা 3টা পর্যন্ত নক করতে পারেন। আর গত যে মানববন্ধন ছিল, আমি কিন্তু এই রাস্তায় ছিলাম 2:30 পর্যন্ত। এত কনকনে শীত, আমি এই রাস্তার মধ্যে এই 1 কিলোর রাস্তায় মনে হচ্ছে যে আমি শীতে ঠান্ডা হয়ে যাচ্ছি। তখন মনে হচ্ছে যে এইখানে যারা বসে আছে তারা কিভাবে আছে। আমি হৃদয় দিয়ে উপলব্ধি করছি আপনাদের কষ্ট, কিন্তু সফলতা একদিন আসবেই। বিশ্বাস রাখেন, সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি 2005-6 ব্যাচের। আমি আসলে কি বলবো, আমি নিতান্তই গৃহিণী, কিন্তু আমি রাত 4টা পর্যন্ত আসলে ঘুমাতে পারিনি গত 9 দিন ধরে। আমি কিন্তু প্রতিদিন আপডেট দেখতেছি এবং যখনই সুযোগ পাচ্ছি সবাইকে আমি জানাচ্ছি যে সবাই আসুন। আমি শুধু এটুকু বলবো, যদি কারো মানে আমরা তো যতটুকু সামর্থ্য আমরা সাহায্য করবো, কিন্তু হয়তো এত বড় কোনো কি করতে পারবো না আমরা, শক্তিশালী মানে আমাদের প্রভাব নাই, কিন্তু মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা তোমাদের সাথে সবসময় আছি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য শুভকামনা এবং অসংখ্য দোয়া। ওকে, ঠিক আছে।
প্রিয় সাসপিয়ান, আমি প্রথমেই আপনাদের শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আপনারা এই যে আন্দোলন করেছেন, এই আন্দোলনের মানেটা হলো আমরা আজ পর্যন্ত এই বিশ্ব আদান করেছে, আমাদের উচিত আদানের জন্য 2 মিনিট দূরে তুলে আদানের পরে আমরা সংকট। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ঢাকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এসেছে। ওরা এখানের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেছে এবং তারা জানিয়েছে যে আমরা কেন ঢাকায় গিয়ে বসব, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। 9 দিন হয়েছে, 90 দিন যদি প্রয়োজন হয় তাহলে আমরা 90 দিন এই আন্দোলন চালাবো বলে তারা ঘোষণা দিয়েছে। আজানের জন্য বিরতি, আজান পরে ওরা আবার তাদের বক্তব্য নিয়ে আসবে। আপনারা দেখতে থাকুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের এই 3য় দিনের চিত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রতিদিন আমি সাসপিয়ান। আপনারা আন্দোলন করে আমাকে আরেকটি পরিচয় পাইয়ে দিয়েছেন, আমাদের সবাইকে আরেকটি পরিচয় পাইয়ে দিয়েছেন যে আমি একজন ছাত্রাবাসার সন্তান। আমি খুব গর্বিত আমার এই পরিচয় নিয়ে। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে একটি পরিচয় পাইয়ে দিয়েছেন, যে পরিচয় নিয়ে আমি গর্ববোধ করি। আমরা সাসপিয়ান, আমরা ছাত্রাবাসার সন্তান। আজকের এই সাসপিয়ানদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ কিছু বলবো না, আপনারা অনেক টানা 9 দিন আন্দোলন করে ক্লান্ত। আমি রিপিট করতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাই একজন পিসি যিনি একটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, এই বিশ্ববিদ্যালয়ে যদি তার ছাত্রদের উপর গুলি করে তাহলে সে তার অভিভাবকত্বের মর্যাদা হারায়। কোনো বাবা যদি তার ছেলেকে গুলি করে সে যেরকম তার পিতৃত্ব হারিয়ে ফেলে, তার পিতৃত্বের মর্যাদা হারিয়ে ফেলে, এই বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনদের উপর গুলি করে সে তার অভিভাবকত্বের মর্যাদা হারিয়েছে। এরকম মর্যাদাহীন অভিভাবককে আমি আমার ক্যাম্পাসে দেখতে চাই না। সাসপিয়ান ভাই এবং বোনেরা আমার, আপনারা যে আন্দোলন করেছেন আপনারা একা নন। আপনাদের সাথে বিগত সময়ে যত সাসপিয়ান বের হয়ে গেছে, যত সাসপিয়ান দেশে বিদেশে আছে, প্রত্যেকটা সাসপিয়ান এই দেশে আছে। আমার ডিপার্টমেন্টের সিনিয়র আপু তানিয়া আপু বলেছেন উনি ঘুমাতে পারেন, আমি গত 3 রাত আমি ঘুমাতে পারিনি। আমার কোন এক সময় আমার প্রচন্ড কান্না চলে আসছে। এই মাঘের শীতের দিনে, এই শীতের সময়ে আমার বিশ্ববিদ্যালয়ের প্রান্তীয় বোনেরা ভাইয়েরা টানা 3 দিন হয়ে গেছে তারা অনশনে আছে। আমি এই বিসিকে কোনো বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে একগুলি প্রাঙ্গণে এই বিশ্ববিদ্যালয়ের জমিনে মেনে নিতে চাই না। প্রয়োজনে আমরা আপনাদের সাথে অনশনে যুক্ত হব।
সাস্টিয়ান বোন এবং ভাইয়েরা আমার, আপনারা জানেন 2006 সালে এই বিশ্ববিদ্যালয় থেকে আরেক কুখ্যাত বিসি মুসলিউদ্দিনকে আমরা বিতাড়িত করেছিলাম। ফলে আপনারা একা নন, আপনারা সফল হবেন না, কারণ আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত আছে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা কিভাবে এই বিশ্ববিদ্যালয়ে যে বিসি ছাত্রদের উপর গুলি মারে, ছাত্রদের নিয়ে ভুয়াবাজি করে, সেই বিসিকে কিভাবে প্রত্যাখ্যান করে সেই নজির 2006 সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সাস্টিয়ানরা স্থাপন করেছে। ফলে আপনারা, আমি একটি কথাই বলবো যে আপনারা একা নন। আর অবশ্যই যে বিষয়টা বলতে চাই, প্রথমে বিসির পদত্যাগ, তারপর হচ্ছে আমরা আলোচনায় যাব। আর দ্বিতীয়ত, কোনো প্রকার মামলা একটা ছাত্রের নামে থাকবে না। যদি এই বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের নামে কোনো মামলা থাকে, এই বিশ্ববিদ্যালয়ের লাগাতার আন্দোলন চলবে, দুর্বার আন্দোলন চলবে। আমি আবারও আমার প্রিয় সাস্টিয়ানদের শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনাদের সংগ্রাম আমাদের স্পিরিটকে বড় করেছে, আপনাদের সংগ্রাম আমাদের বিবেককে জাগ্রত করেছে, আপনাদের সংগ্রাম আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে সারা বিশ্বের সামনে আরো অনেক উঁচুতে নিয়ে গেছে, অনেক দূরে এগিয়ে দিয়ে গেছে। আবার আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা আচ্ছা, আমি শেষে একটা কথা বলবো। আন্দোলন যেন এমন ভাবে হয়, ছাত্রের টিচার শুধু না, ছাত্রের প্রতিটা ধূলিকণা যেন স্টুডেন্টদেরকে মনে করে যে ওরা ছাত্রের সম্পদ, এবং প্রতিটা স্টুডেন্টের সম্মান আছে। যেরকম আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মান তাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটা স্টুডেন্টের সম্মান যেন এরকম গুরুত্বপূর্ণ হয়, এবং শিক্ষকরা যাতে স্টুডেন্টের প্রতি সহনশীল আচরণ করতে শিখেন। হ্যাঁ, তো আমি বলবো আন্দোলন যেন এরকমই হয় যে একটা স্টুডেন্টকে কিছু বলার আগে, অপমানজনক তির্যক মন্তব্য করার আগে টিচাররা বুঝে শুনে করেন যে ছাত্র আন্দোলন কি, হ্যাঁ, ছাত্ররা গর্জে উঠলে কি হতে পারে সেটা যেন তারা একটু ধারণা নিয়ে নেয়। এরকম আন্দোলন এরকমই হতে হবে। শুভ আছে। আর ছোট ভাই বোন সাস্টেনদের প্রথমে আমি স্যালুট জানাই যে যারা টানা 9 দিন যাবৎ এই শীতের মধ্যে আন্দোলন অব্যাহত রেখেছে। তবে আমার পাশে যারা অনশন করতেছে ছোট ভাই বোনেরা, তাদের অবস্থা দেখে আসলে কথা
বলার যে ভাষা সেটা হারিয়ে ফেলছি, হৃদয়ে রক্তকরণ। কিন্তু আমাদের এই ভীতি, তার না কথা বলার ভাষা হারিয়ে গেছে, না তার হৃদয়ে রক্তকরণ হচ্ছে। যদি তাই হতো তাহলে প্রথম যখন পুলিশি হামলা হয় আমার এই খ্রিস্টান ছোট ভাই বোনদের উপর, সে তার নৈতিকতা থেকে কোনো আন্দোলন ছাড়াই সে সাথে সাথে পদত্যাগ করে ফেলত। কিন্তু সে তা করে নাই। আমি মানলাম যে বিটি সাহেব বারবার বলছে যে উনি হামলা করেন নাই। উনি যদি হামলা নাও করেন, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিটির মদত ছাড়া হামলা হতে পারে না, এটা আমরা সবাই জানি। আর উনি যদি সেই হামলা নাও করেন, উনি থাকা অবস্থায় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশি হামলা হয়েছে, আমার ছোট ভাই বোনরা আহত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, আইসিইউতে ছিল। এই নৈতিকতা বোধ থেকে, এই ব্যর্থতা থেকেও তাকে সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু সে তা না করে আজকে আমার ছোট ভাই বোনদের জীবন মরণ সন্ধি করে ফেলেছে। তারা জীবন ঝুঁকিতে আছে, এই দিকে তার কোনো নজর নাই। সে তার গদি বাঁচানোর চিন্তায় আছে। আমি লজ্জিত এমন বিধি আমাদের শাস্তি আছে। আমি অনুরোধ করব, যতক্ষণ না এই বিধি তার গদি থেকে পদত্যাগ করবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনে আমরা সাবেক খ্রিস্টানরা সব সময় আছি, সব সময় থাকবো। আমি মিস্টার তাহিরিকা, অর্থনীতি 9-10 সেশনের লাগাতার যে 9 দিন আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা আমাদের সর্বোচ্চ নৈতিক সমর্থন সহ সব ধরনের সহযোগিতা আছে। এবং আমরা বলতে চাই যে সমঝোতা আলোচনা যা হবে, সবার আগে এই যে নেতার ঘটনা ঘটেছে তার বিচার, একজন বিচারের রায় ছাত্র সমাজ দিয়ে দিয়েছে, ভিসির পদত্যাগ, এবং ভিসির পদত্যাগের আগে কোনো ধরনের কোনো সমঝোতা আলোচনা কিছু হবে না। এবং তার পাশাপাশি এই যে মামলা করা হয়েছে, সেই মামলারও তীব্র প্রতিবাদ জানাই, যে মামলা প্রত্যাহার করতে হবে। এবং খুবই দুঃখের সাথে বলতে চাই যে আমাদের যে শিক্ষক সমাজ, এত ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু ওনারা যদি আজকে নিশ্চুপ থাকেন তাহলে কিন্তু সেই জায়গায় ওনাদের যে অবস্থান, সেই অবস্থানটাও প্রশ্নবিদ্ধ হবে। আমরা বলতে চাই এই সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য একমাত্র ভিসির পদত্যাগ ছাড়া আর বিকল্প কোনো পন্থা নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত সেটা না হবে, এবং আজকে এই পরিস্থিতিতে ঠেলে দিল আমাদের ছোট ভাই বোনেরা, তারা সারা রাত জেগে আন্দোলন করছে, তারা এই যে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে, সেই জায়গায় তাহলে এই দেশটা প্রাণের চেয়ে বিধির গতি কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না। আগে এই দেশটা প্রাণের রক্ষার জন্য যে একমাত্র সমাধান, সেই একমাত্র সমাধানই করতে হবে, এবং যেটা যত দ্রুত সম্ভব সেটার ব্যবস্থা নিতে হবে। না হলে সারা বাংলাদেশের মানুষ এই আন্দোলনের পাশে আছে, স্বাস্থ্যের পাশে আছে, এবং সারা বিশ্বের মানুষ পাশে আছে। আমরা বলতে চাই যে দ্রুত সেই সমাধানই নিবে, সে প্রত্যাশা আমরা করছি। আচ্ছা, আমি সকল ক্লাসিয়ান ভাই আপুদেরকে একটা কথা জানাতে চাই যে কাজল গতকাল থেকে হাসপাতালে ভর্তি ছিল তার শারীরিক অবস্থার অবনতির জন্য। এইমাত্র সে আমাদের এই অনশনে আমাদের সাথে একদম প্রত্যক্ষভাবে থাকবে। হাসপাতালে মানে বেডে শুয়ে সে আসলে শান্তিতে থাকতে পারতেছিল না। এমনিতেই তার শারীরিক অবস্থা ভালো না, তো মানসিক একটা যন্ত্রণায় ছিল, সেই জন্য সে আবার হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের মাঝে এসেছে। কাজল এখন আমাদের সঙ্গে এখানে থেকে অনশন করবে। আর আমি সকল সাবেক সাস্টিয়ান ভাই আপুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন, আপনারা আমাদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এখন সকল সাস্টিয়ানদের দাবি একটাই, এই ভিসির পদত্যাগ। আর কোনো মানে উপায় নাই, আসলে এছাড়া আর কোনো পথই নাই। আচ্ছা ভাইয়া আপুদের অনুমতি নিয়ে আমি বলি যে আমাদের যারা অনশন করছেন তাদের হচ্ছে সাউন্ডের জন্য একটু সমস্যা হয়, তাই আমরা মাইকটা আপাতত আর ইউজ করব না। আপনাদের থেকে হচ্ছে আমাদের যেই মানে মানুষ, আপনারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আপনারা যে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, এর থেকে বড় সাপোর্ট আসলে আমাদের জন্য আর কিছু নাই। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং অনেক সাবেক সাস্টিয়ানরা আমাদেরকে আর্থিকভাবে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছেন, সেই জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা চিরকৃতজ্ঞ। আমরা আসলে তাদেরই সাপোর্টটা ছাড়া কতদূর মানে সামনে যেতে পারতাম আমরা আসলে জানি না। আমরা যে প্রতিদিন রাতে এখানে খাওয়া দাওয়া করি, তা নিয়ে আমাদের ফান্ডিং এর কোনো চিন্তা নাই, প্রতিদিন অটোমেটিক্যালি টাকা চলে আসে, রান্না বান্না হচ্ছে, আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে না। কারণ
প্রশাসন থেকে ভার্সিটি গেটে সন্ধ্যা 7টায় সকল দোকানপাট জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়। যদি এখানে রান্না বান্নার ব্যবস্থা না থাকতো আমরা কেউ খাওয়া দাওয়া করতে পারতাম না, এই আন্দোলনটা চলতো। একটা কথা বলি, খাওয়া দাওয়ার সমস্যাও হবে না, থাকার সমস্যাও হবে না। আমাদের ঘর আছে, বাড়ি আছে, আমরা এখানে সাবেক সাসপিয়ান, সিলেটি সাসপিয়ানরা আছি, কারো থাকার সমস্যা হবে না। যখন দরকার নক দিবা, থাকার সমস্যা হবে না, খাবার সমস্যা হবে না। এই বিচি চলে যাবে, তখনই আন্দোলন থামবে। কেউ কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। সাবেকরা আছি, সাবেকরা থাকবো, সবসময় থাকবো। টিচাররা ওনাদের নৈতিকতা থাকতে পারেন, আমরা ছাড়বো না। তোমরা আমাদের ভাই বোন, সারা জীবন তাই থাকবা। আমরা আশা করি তোমাদের যখন যা দরকার হবে কোনো ধরনের হেজিটেশন ছাড়া আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা আছি, থাকবো। সারা বাংলাদেশের সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে। এই আন্দোলন যাতে বৃথা না যায়, এত রক্ত যেন বৃথা না যায়। পদত্যাগের পরে সব আলোচনা হবে। ওনারা হয়তো কালকে বলবেন যে তদন্ত করে ওনারা সিদ্ধান্ত দিবেন সূর্য পশ্চিম দিকে না পূর্ব দিকে উঠে। এই বিসির পদত্যাগের জন্য কোনো আন্দোলনের দরকার নাই, এই বিসির পদত্যাগের জন্য কোনো আলোচনার দরকার নাই। কোনো আলোচনা ছাড়াই উনি চলে যাবেন। যে বিসি গুলি মারে ওই বিসি চাই না, যে বিসি বোমা মারে ওই বিসি চাই না। ছাত্রের এমন কুলাঙ্গার বিসির দরকার নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমি সকলকে একটা কথা জানাতে চাই, আমরা সাবেক সাসপিয়ান ভাই আপুদের সঙ্গে বর্তমানরা একটি মিছিল করব। আমি সবাইকে একটু অনুরোধ করব, আপনারা 1 কিলোতে একটু দাঁড়িয়ে যান। আমরা 71 পর্যন্ত মিছিলটা নিয়ে আবার আমাদের বর্তমান অবস্থায় ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের 3য় দিনের অনশনের এবং এই আন্দোলনকারীদের এই চিত্র। আপনাদেরকে জানিয়ে রাখি যে যেমনটা আপনারা শুনেছিলেন যে ঢাকা থেকে আগত প্রাক্তন সাস্টেনরা তাদের একত্রতা ঘোষণা করেছে এবং তারা জানিয়েছে যে এখানে কোনো আলোচনা বা বসার প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। প্রয়োজনে তারাও অনশনে সংযুক্ত হবেন। এখন আন্দোলনকারী শিক্ষার্থীরা একটা মিছিল দেবেন, আপনারা আমার সাথে থাকুন। কখন ধরা লাগবে, কখন ধরা লাগবে,
উজ্জ্বল বলছে আমি তো শেষ, আমি তো মারা যাই সানভি। Edu, Beto. তিন দিন করাইতেছি, এরা এটা নিয়ে একটা আলোচনাই করে না। কেমন ধরে উঠতে সাথে সাথে আরে আলোচনা বলতে তো তোর এখানে হচ্ছে বাদ দেওয়ার আলোচনা না, তারা হচ্ছে কিভাবে টিকতে পারবো ওইটার আলোচনা। এক্স্যাক্টলি বুদ্ধিটা তো এই জায়গায়। এক্স্যাক্টলি একই তা না নামাজ বইতাছে এবার আমি বলি এ তো আছে ওরা তো টেলিফোন। ইচ্ছে করলে এখন আর হচ্ছে করতে পারতেছে না, এই কারণে এই সমঝোতার বাইরে দিয়া মানে এক রুমের ভিতরে আবদ্ধ হয়ে ঘুরতে এরা চলে যেতে তোমার পারে। ইজিলি যে বুঝলে এরা জানে যে স্টুডেন্ট বলে ফায়ার আমি গ্রাম বাংলায় যেটা দেখি, তাইলে তোর জন্যই আছে তাহলে আমার জন্য তোর জন্য কফি বেটার হ্যাঁ তোরা ফাইটা কর, তোরা দুই জায়গায় বলার জন্য আপনারা সামনে চলে আসুন। রায়ান ভাই চলে আসেন। তুই গদি চার
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির ভবনের সামনে। এখানে রয়েছে পুলিশ এবং সামনে রয়েছে অনশনরত শিক্ষার্থীরা। আপনাদেরকে জানিয়ে রেখে পর্যন্ত 13 জন শিক্ষার্থী গুরুত্ব অসুস্থ হওয়ায় তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে এখানে 10 জন শিক্ষার্থী রয়েছেন। আরও কিছু শিক্ষার্থী হয়তো আজকে অনশনে যোগ দিতে পারেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং আপনারা দেখেছেন যে প্রাক্তন অনেক শিক্ষার্থী এসে আজকে যোগ দিয়েছেন। ঢাকা থেকে অনেক শিক্ষার্থী এসেছেন, তারাও একতা ঘোষণা করেছেন। তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদ উদ্দিন পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কাছ থেকে আমি রউফ আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো পরবর্তী সময়ে কোনো বিশেষ এক মুহূর্তে আবারও আপনাদের সামনে এ ধরনের ভিডিও চিত্র নিয়ে আবারও হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সিলেটি অনলাইনের লাইভের সাথে ছিলেন। আপনারা থাকবেন, আপনারা আছেন বলে তো আমি আপনাদের সাথে রয়েছি। ধন্যবাদ সবাইকে। একদম পারফেক্ট।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে 3 দিন অনশনরত শিক্ষার্থীদের, আজকে এই আন্দোলনের 3 দিন। এই 3 দিন অনশনরত শিক্ষার্থীদের মধ্যে 13 জন শিক্ষার্থী অলরেডি গুরুতর অসুস্থ হওয়া, তাদেরকে শহরের বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং এখানে রয়েছেন 10 জন শিক্ষার্থী। সার্বক্ষণিক মেডিকেল টিম কাজ করছেন, তাদের সেবা দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রী দীপুমণি মুঠোফোনে আলাপ করেছিলেন যে এখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন ঢাকা যাওয়ার জন্য, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা এই মুহূর্তে ঢাকায় যেতে পারবে না। তারা সবিনয় অনুরোধ জানাচ্ছে শিক্ষামন্ত্রীকে এখানে আসার জন্য এবং বাস্তবিক পরিস্থিতি দেখার জন্য। এ পর্যন্ত এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সংকট নিরসনের কোনো আভাস আমাদের কাছে নেই। আমরা এ পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি যে কিভাবে এটার সমাধান হবে। তবে এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তারা কোনো আলোচনায় বসবে না যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। প্রয়োজনে তারা সব শিক্ষার্থীরা অনশনকারী শিক্ষার্থীদের সাথে তারা অনশনে যোগ দেবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে বিসি ফরিদুদ্দিনের শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে তিনি বাজে মন্তব্য করায় ওনার কাছে আইনি নোটিশ এসেছে এবং সেখানে বলা হয়েছে যে 72 ঘন্টার মধ্যে তিনি সরি এবং সেই বক্তব্য তুলে নেওয়ার জন্য আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে আরো আপডেট কিছু তথ্য নিয়ে আসবো। যারা দিতে ইচ্ছুক, যাদের কাছে আছে বা দিতে ইচ্ছুক হচ্ছে এখানে আলোচনে আমাদের লাগবে। পরিমাণটা বইলা দে, নাকি মানুষ বুঝবে না। পরিমাণটা বইলা দে, 8 থেকে 10টা লাগবে, সবগুলো 8 থেকে 10টা করে লাগবে। আমাদের 8 থেকে 10টা করে কম্বল, চাদর এবং হচ্ছে বালিশ লাগবে। যারা যারা দিতে ইচ্ছুক তারা একটু এখানে আসেন, আমার সাথে যোগাযোগ করে অথবা যারা দিতে পারবেন। এখানে কি কি আছেন যারা হচ্ছে আমাদেরকে চাদর কম্বল এবং বালিশ দিতে পারবেন? ভাই স্ট্রিপ কই, স্ট্রিপ আর ইয়ে দেওয়া দিছিলাম, হ্যাঁ একটু এমার্জেন্সি লাগবে। জিয়ান ভাই, ভাই দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসির ভবনের সামনে অনশনরত শিক্ষার্থী।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে আন্দোলনের চিত্রবিশেষ। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন। মেডিকেল টিম সার্বক্ষণিক তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। আপনারা এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।